হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব শত্রু কি অনুতাপের আগুনে জ্বলছে। আচ্ছা, শত্রু কি শুধু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে হয়? শত্রু তো বাড়ির মধ্যেই থাকে, তাই না? কারো বন্ধু যেমন শত্রু হয়, কারো মাও কিন্তু শত্রু হয়ে যায়, বাবাও শত্রু হয়ে যায়। সত্যিই কি মা শত্রু হতে পারে? বাবা শত্রু হতে পারে? দাদা শত্রু হতে পারে? পারে না? হ্যাঁ, হয়। কারণ বর্তমানে আমাদের সাংসারিক যে জটিলতা, সেগুলো কিন্তু বাবা মা, সন্তান, ভাই বোন এদেরকে কেন্দ্র করেই, এবং মামা মাসি পিসি এদেরকে কেন্দ্র করেই কিন্তু আজ এত ডিভোর্স, আজ এত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ছাড়াছাড়ি বিচ্ছেদ। তো এই যে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ঝগড়া ঝামেলা, আপনি রিম্যারিড, সে রিম্যারিড, আপনার ওয়াইফ আপনার কাছে নেই, আপনার সন্তান আপনার কাছে নেই, আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে নেই, আপনার হাজবেন্ড আপনার কাছে নেই, এই যে এত রকম পরিস্থিতি, তো কারা সৃষ্টি করেছে? শত্রুরাই না? শত্রুরাই তো নানানভাবে প্ররোচনা দিয়ে লাগান ভাগান করে আপনাদের দুজনের সম্পর্ককে একদম ভবিষ্যৎ করে দিয়েছে। তো বর্তমানে আপনিও এখন হ্যাপি, ভালো আছেন, আনন্দের দিন কাটাচ্ছেন, সুখময় জীবনযাপন করছেন। এই সমস্ত দেখে কি সত্যি অনুতপ্ত? এত কিছু বলা হয়ে গেল, কিন্তু বললাম না যে আজকে সরস্বতী পুজো। তো আজকে আমার নতুন ড্রেস সরস্বতী পুজো উপলক্ষে। তো যাই হোক, আশা করি অনেকের নতুন ড্রেস হবে, বা যার হয়েছে হয়নি, কিন্তু ঘুরতে যাওয়ার ব্যাপারটা থাকবে। তো সকলকেই, আমার সমস্ত দাদা দিদিদের, আমার বড়দের, আমার ছোটদের, সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে, আর সবার দিনটা ভালো হোক এটা ইউনিভার্সের কাছে কামনা করে আজকের রিডিং, যে যে আপনার ক্ষতি করতে চেয়েছিল, সেটা অফিস কালিগ হতে পারে, পারিবারিক সূত্রে হতে পারে, ননদ দেওয়ার ভাসুর, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আপনি তাদের ক্ষতিকে উপেক্ষা করে এগিয়েই গেছেন, আপনি আপনার কর্মব্যস্ততা নিয়েই এগিয়ে যাচ্ছেন, যারা আপনার শত্রু তাদের কথা আপনি মাথায় রাখছেন না, ভাবছেনও না। তো এইরকম পরিস্থিতিতে শত্রু কি অনুতপ্ত, এটাই আজকে দেখে নেব, এবং তার মাথায়, তার মনের মধ্যে কি চলছে আজকে একটা সুন্দর দিনে দেখে নেব। কারণ আজকে সুন্দর দিনে শত্রুদের যদি অনুতপ্ত হয়ে থাকে না, শত্রুদের যদি খারাপ লাগে, এই আনন্দটা না আরও দ্বিগুণ হয়ে যাবে। কেন বলুন তো? আপনি হয়তো রিম্যারিড, বা হয়তো রিম্যারিড নয়, হয়তো আপনার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, হয়তো বা আপনার গার্লফ্রেন্ডকে আপনি পুনরায় ফেরত পেয়েছেন, তখন না এটা জানার পর না, ইউনিভার্সের এই মেসেজটা নেওয়ার পর না, আনন্দ আর সেলিব্রেশনটা আজকের দিন আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখে নিই শত্রুর মনের মধ্যে কি চলছে। শত্রু বিধ্বস্ত, শত্রু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, আপনাকে ডমিনেট করে, আপনাকে বাড়ির থেকে তাড়িয়ে, বা আপনার কি বলবো, দুটো সম্পর্ককে জোড়া লাগতে না দিয়ে ভেবেছিল আমি যেটা বলবো বা আমার কথাই শুনতে হবে, বা আমি মেনে নিইনি মানে ওখানে বিয়ে হবে না, ওই মেয়ের ওখানে বিয়ে হবে না, ওই ছেলের এখানে বিয়ে হবে না। আচ্ছা, সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, উইডো দেখবেন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে থাকা দেখবেন, সকলেই দেখবেন। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু আজকের দিনে, আর আজকের দিনে অন্তত সরস্বতী মাকে একটু ক্লেম করে দিও, ওকে? তো সকলেই দেখবেন, কিন্তু যার সঙ্গে যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। আর ভাববেন না আমি একজন মেয়ে বলে শুধুমাত্র মেয়েদের জন্যই রিডিংটা করছি, এটা কিন্তু সকল আমার দাদা যেমন দিদিদের জন্য,
যেমন দাদাদের জন্য, ভাইদের জন্য, ওকে? তো সকলের জন্য এরকম ভাববার কোনো দরকার নেই আমি মেয়ে বলে শুধু, এটা ইউনিভার্সের ব্লেসিং, যেটা আসে আমি সেটাই বলি, ওকে? তো একটা ছেলের তরফ থেকেই হোক, একটা মেয়ের তরফ থেকেই হোক, আপনার শত্রু যারা আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে না, বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার শত্রু কিন্তু বিধ্বস্ত। এবং অনেকের কাছের মানুষ রিসেন্ট মারা গেছে, শত্রুর কাছের মানুষ মারা গেছেন। বাবা হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, হ্যাঁ, বা আপনার শত্রু বর্তমানে অনেকের শত্রু হসপিটালাইজড, ওকে? বা এমন কিছু তার শারীরিক সমস্যা হচ্ছে, সে হসপিটালে অ্যাডমিট হতে পারে। অনেকের শত্রু কিন্তু হসপিটালে অ্যাডমিট হবে হবে হবে। আজকের দিনে আমি দাঁড়িয়ে বলছি যে মা সরস্বতীর মেসেজ এটাই আসছে, 99% শত্রু মানে ফ্যামিলি মেম্বারের কেউ না কেউ কাছের মানুষ অসুস্থ, আর তার পরিবারের কেউ মৃত্যুর সাথে লড়াই করছে বা মৃত্যু হয়ে গেছে, নচেত বা সে কয়েকদিনের মধ্যে হসপিটালাইজ হবে হবে হবে, ওকে, কনফার্ম। এবং সে যখন অসুস্থ হয়ে পড়েছে না, আপনাকে নিয়ে গসিপ করছে। কি বলছে জানেন? ওর চিন্তায়, ওই মেয়ের চিন্তায়, ওই ছেলের চিন্তায় আমি অসুস্থ। না, ন্যাকামো, নাটক করছে সব। ওই ছেলের চিন্তায়, ওই মেয়ের চিন্তায় আজকে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার চিন্তায় চিন্তায় আমার দিন চলে যাচ্ছে। শুধু ন্যাকামো করে বেড়াচ্ছে, পাড়া প্রতিবেশীর কাছে গসিপ করছে, গসিপ, পাড়া প্রতিবেশী আত্মস্বজনের কাছে গসিপ করছে, এমন ভান করছে না কত আপনাকে ভালোবাসতো, কত আপনার প্রতি পজিটিভ, বা আপনাকে কত জীবন দিয়ে ভালোবাসতো। কিন্তু মনে মনে কি হচ্ছে জানেন? গিল্টি ফিল করছে যে আমি আজকে ওকে তাড়িয়েছি, বা আমি ওকে মেনে নিইনি। অনেক কিছু ভাবে নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছে, কেউ বা বই পড়ে, কেউ বা সোশ্যাল মিডিয়ায়, কেউ বা টিভি দেখে, কিন্তু ভিতর থেকে ভয় আর আতঙ্ক যাচ্ছেই না, ঠিক আছে? কিন্তু রিকভারি করার বারবার চেষ্টা করছে রোগ থেকে। এবং অনেকের রেড মিট, স্পাইসি কোনো খাবার, ডক্টর এগুলো বারণ করে দিয়েছে। আপনার যিনি শত্রু রয়েছেন না, সেই শত্রুর মাটন, চিকেন, স্পাইসিস যে খাবারগুলো রয়েছে না, পিৎজা, বার্গার, এসব যে অয়েলি খাবার, এই সমস্ত খাবার অনেকের খাওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? মানে ভগবান তার কর্মা। দেখুন কত সুন্দর মেসেজটা আসছে। এখানে দেখুন অ্যাডমিট হওয়ার কথা, আর এখানেও দেখুন। তাই 99% যারা রিডিংটা দেখবেন ক্লেম তো মাস্ট করবেন, কারণ আপনার পার্টনার হসপিটালাইজ হবেই হবে, কেউ রুখতে পারবে না, ওকে? এবং আপনার শত্রুদের যে নাম আছে না, সেগুলো একটুখানি বলে দিই, প্রথম অক্ষরগুলো কী হতে পারে। সি, পি, টি, আই, এন, এম। সি বারবার এসেছে, এম বারবার এসেছে, আর এসেছে, তো জে এসেছে, এ এসেছে, এস এসেছে, এস, পি, টি, সি প্রচুর এসেছে, পি প্রচুর এসেছে, এস প্রচুর এসেছে, পি প্রচুর এসেছে, এম প্রচুর এসেছে, আর এসেছে। শত্রুদের নামের প্রথম অক্ষর কিন্তু এগুলো, ওকে? সে কি করছে জানেন? পাড়া প্রতিবেশীর কাছে কীরকম প্রমাণ করার চেষ্টা করছে, আমি ভাই ভালো আছি, দেখ ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিইনি, বা ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিইনি, বা আমি আমার বৌমাকে মেনে নিইনি, বা আমি আমার জামাইকে মেনে নিইনি, ঠিক করেছি, জানিস তো ওরকমই খারাপ ছিল। বা অফিস কালিগদের মধ্যে হয়ে যেতে পারে এটা, ফ্রেন্ড সার্কেলসও, ওর সাথে আমি আর এখন মিশি না, জানিস তো আমি ওর সাথে আর এখন আর মিশি না, ওর সাথে আমি আর শপিং করতে যাই না, ওর সাথে চাকরি করতে পারি কিন্তু ওর সাথে সেভাবে মিশি না। এটা বলছে, এই সমস্ত কথা বলছে, কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না। এবং দিনরাত ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে শত্রু যে কি ভুল জীবনে করলাম। এবং দেখুন অর্ধেকের শত্রুর কিন্তু চোখে জল। আপনারা এবার কমেন্ট করবে দিদি শত্রুর এসব কিছু হয় না, শত্রুর মনের মধ্যে এইসব কিছু হয় না, কিন্তু জানেন তো
এই চেয়ারটায় বসে বসে অনেক রকম মানুষের রিডিং করি, তো প্রতিদিন রিডিং করি, প্রত্যেক দিন রিডিং করি। তাই আপনারা যেটা উপর থেকে দেখেন না, সেটা আমরা ভিতর থেকে ট্যারো রিডাররা রিড করি, এবং কত মানুষের সাথে আমরা প্রতিদিন কথা বলি। কেউ আমাদের বন্ধু, সকলেই আমাদের বন্ধু, কিন্তু কেউ আমাদের বন্ধুর গল্প করে, কেউ শত্রুর গল্প করে, নানান কথা তো আমরা তাদের মুখ থেকে শুনি। তাই ভাববেন না যে শত্রু আপনার জন্য চোখের জল ফেলতে পারে না। শত্রু চোখের জল ফেলতে পারে দুটো কারণে। এক হচ্ছে আপনাকে হারাতে পারেনি, আর সে জীবনে কিছু পায়নি। আপনি থাকলে সে কিছু অ্যাচিভ করতে পারত, আর নচেত আপনাকে সে যুদ্ধে হারাতে পারেনি। তখন কিন্তু শত্রুর জল আসে চোখে। আপনাকে না হারাতে পারার ব্যথা বেদনা, আর আপনি তার সঙ্গে থাকলে অনেক কিছু অ্যাচিভ করতে সেই শত্রু পারত, সেটা ভেবে শত্রুর কিন্তু সত্যি চোখে জল আসে। ইউনিভার্সের মেসেজ কখনো ভুল হয় না। তো একটুখানি দেখে নেব শত্রু মনের মধ্যে কি চলছে। এটা দেখলাম মনের মধ্যে কি চলছে, তাও একটুখানি ক্ল্যারিফাই করে নেব। একটুখানি ক্ল্যারিফাই না করলে যেন ঠিক মনটা শান্তি হয় না আমার নিজেরই। তো দেখেই নি শত্রু আর কি করতে চাইছে, বা তার মাথার মধ্যে আর কি জিলিপির প্যাচের মতো ঘুরছে। অমৃতির প্যাচও বলতে পারেন, অমৃতি খুব টেস্টি, জিলিপিও যেমন টেস্টি, অমৃতিও কিন্তু খুব টেস্টি। অনেকেই শত্রু যে প্রবলেমগুলো ঘটিয়েছে সেখান থেকে রিকভারি চাইছে, আর অনেকেরই সম্পর্কের পুনঃস্থাপন করতে চাইছে। তো মাথার মধ্যে নেবেন না একজন হাজব্যান্ডও শত্রু হতে পারে না, আর একজন ওয়াইফও কিন্তু শত্রু হতে পারে না। কারণ পার্সোনাল রিডিং করতে করতে দেখেছি অনেক দাদা ভাইয়ের চোখে জল আমি দেখেছি। ভিডিও কলিং যখন আমি রিডিং করি, অনেক দাদা ভাইয়ের চোখের জল এর যে একটা পেন, যে মনের কষ্টটা, কান্নাটাও কানে শুনেছি রিডিং করতে করতে। কেননা তাদের যে আর্তনাদগুলো, তখন আমার খুব কষ্ট হয়েছে, তো কি বলবো সেই ভাষাও আমি খুঁজে পেতাম না তখন সেই মুহূর্তে। তো এরকম কিছু দাদা ভাইয়ের বউ বা গার্লফ্রেন্ড কিন্তু ছেড়ে চলে গেছে বিভৎসভাবে। তো সেইখান থেকে একটা ওয়াইফ যে শত্রু হতে পারে না, একজন হাজব্যান্ড যে শত্রু হতে পারে না, এরকমও কিন্তু নয়। একজন বয়ফ্রেন্ড যে শত্রু হতে পারে না, এরকমও আছে। 10 বছর, 8 বছর, 9 বছর সম্পর্ক করে তার গার্লফ্রেন্ডকে সে ছেড়ে দিয়েছে, বা বিয়ের ডেট ঠিক হয়ে গিয়েও সেই মেয়ে অন্য ছেলেকে বিয়ে করছে। তো সেখান থেকে অনেকেই আবার সম্পর্কের পুনঃস্থাপন করতে চাইছেন। ওকে, এবং শত্রু বর্তমানে গোয়িং উইথ দ্য ফ্লো, ভাবছে যে যেমন চলছে তেমন চলুক, নিশ্চয়ই ও আমার পায়ে তেল মাখাবে। কিন্তু দুজনেই বর্তমানে কর্মা ভোগ করছেন। আপনিও কর্মা ভোগ করছেন, সেও কর্মা ভোগ করছে। আপনিও কিছু ভালো কিছু ভাবছেন, কিছু কখনো খারাপ কিছু ভাবছেন, আর সেও কখনো ভালো কিছু ভাবছে, আর সেও কখনো খারাপ কিছু ভাবছে। কিন্তু শত্রু বর্তমানে শান্ত হয়ে রয়েছে। শান্ত হয়ে সে মাইন্ড গেম খেলছে। কারণ শান্ত থাকলে গতিবিধি অপোজিট সাইডের মানুষের জানতে পারা যায়। তাই শত্রু তার কাজকে ফুলফিলমেন্ট করার জন্য শান্ত হয়ে আপনার গতিবিধি লক্ষ্য করছে। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।